হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্লাস 8-এর নভেম্বর মাসের ইংলিশের মডেল অ্যাক্টিভিটি টাস্ক। তো এর আগে আমি যে সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক শেয়ার করেছিলাম, যারা দেখোনি, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি সমস্ত প্লেলিস্ট দিয়ে দেবো ক্লাস 8-এর, তোমরা ওখান থেকে গিয়ে চেক করে নিতে পারো। তো এখানে ফুল মার্কস কত রয়েছে? 50। তো এটা তোমরা বলতে পারো যে তোমাদের ফাইনাল পরীক্ষার মতোই করে হচ্ছে। আগে যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো জমা দিয়েছো ওইটাই কিন্তু এখানে, মানে ধরো সবকটা মডেল অ্যাক্টিভিটি টাস্ক থেকে কিছু কিছু অংশ দিয়ে এখানে এই মডেল অ্যাক্টিভিটি টাস্কটা বানানো হয়েছে। তো একের দাগে এখানে আমি আর প্যাসেজটা পড়ছি না, এখানে বলেছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো, অর্থাৎ তোমাদের বা অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, প্রথমে প্যাসেজটা পড়ে নেবে, তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো এখানে প্যাসেজটা দেখেই বুঝতে পারছো যে এটা দ্য উইন্ড ক্যাপ থেকে দেওয়া হয়েছে, তাই আমি আর এখানে পড়ে সময় নষ্ট করছি না। তাই প্রথমে দেখো এখানে, তাহলে একের দাগে এখানে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। হোয়াট, তাহলে এখানে 4টে প্রশ্ন রয়েছে, তাহলে 4টে প্রশ্নের উত্তর কিভাবে লিখবে দেখিয়ে দিচ্ছি। এই যে প্রথম প্রশ্নের উত্তরটা কী হবে, আমি এখানে আর কোশ্চেন পড়ছি না, কারণ অলরেডি এর আগে যে ভিডিওগুলো বানিয়েছিলাম সেখানে বুঝিয়ে দিয়েছি, জাস্ট এখানে উত্তরটা বলে দিচ্ছি। অ্যাজ জন লেইড ফাস্ট অ্যাসলিপ হি ফেল টু ড্রিমিং এগেইন। নেক্সট, ইন জনস ড্রিম দ্য সিজনস টার্নড র্যাপিডলি অ্যান্ড as each turned, so did John in his bed. Consequently, the cap on his on his head twisted round and about, so it called up a squall suddenly. এটা 2 নম্বরের প্রশ্নের উত্তর। 2 নম্বরের প্রশ্নের উত্তরটা এরকমভাবে না লিখতে চাইলে আর কিভাবে লিখতে পারো, এইরকমভাবে লিখতে পারো। The squall arose suddenly because the seasons turned rapidly in John's dream, and as each turned, so did John in his bed. Consequently, the cap on his head twisted round and about. এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখবে। নেক্সট এখানে তারপরে দেখি 3 নম্বর আর 4 নম্বর প্রশ্নটা দেখে নাও। ডিসক্রাইব দ্য কন্ডিশন অফ দ্য শিপ ইন দ্য স্কোয়াল। আর 4 নম্বর প্রশ্ন বলেছে হোয়াট ডিড সেইলার্স ডু টু স্টপ দ্য স্কোয়াল। তাহলে এর উত্তরটা কী হবে? এর উত্তরটা এই যে এখানে দেখো, দ্য উইন্ড হ্যাড বিন ওয়ার্লিং অ্যাবাউট দ্য বোট, টিয়ারিং দ্য সেলস অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স। তারপরটা 4 নম্বর প্রশ্নের উত্তর হবে দ্য সেইলার্স শাউটেড ইন অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার অ্যান্ড ট্রাইড টু রিড। এখানে রিড হবে না, এখানে রিপ হবে, পি হবে এখানে রিপ, এই যে এখানে এই জায়গাটায় পি হবে, রিপ অফ, এখানে পি হবে, ডি না, ঠিক আছে, এটা ঠিক করে নেবে। রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড। ওকে, নেক্সট তারপরে কি বলেছে এখানে, বলেছে যে এখানে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। এই প্যাসেজটা পড়তে হবে, এটা দেখতেই পাচ্ছ দ্য গ্রেট এস্কেপ থেকে দেওয়া হয়েছে। তো অলরেডি তোমাদের সাথে ভিডিওটা তো শেয়ার করাই রয়েছে, তাই আমার চ্যানেলে গিয়ে বেঙ্গলি মিনিংয়ের ভিডিও তোমরা ওখান থেকে দেখে নিও। তাহলে 2 দাগের এতে বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, রাইট সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর অ্যান্সার। তো এখানে কি করতে হবে, তোমাদের ট্রু ফলস লিখতে হবে এবং সাথে সাপোর্টিং স্টেটমেন্টও দিতে হবে। তাহলে এই উত্তরগুলো, এ দাগের উত্তরগুলো দেখে নাও। এখানে এই উত্তরগুলো দেখো স্ক্রিনে রয়েছে, এখানে তোমরা দেখতে পাবে যে ট্রু ফলস। ইট ওয়াজ অ্যারাউন্ড 8:30 PM when Dijen reached their house at Elgin Road। তাহলে এটা হবে ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, শিশির finished his dinner early and drove to Elgin Road at around 8:30 PM। তারপর এটা শিশির was the only person who knew about the plan of escape, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, none of the family members knew anything except Subha's niece Ila and a male cousin Dijen। তারপরে 3 নম্বরটা মোহাম্মদ জিয়াউদ্দিন ওয়াজ সুভাষ চন্দ্র বোস ইন ডিসগাইজ, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, সুভাষ হ্যাজ চেঞ্জড ইনটু হিজ ডিসগাইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন। হয়ে গেল। নেক্সট এখানে তারপর এটা দেখো কি বলেছে, বিয়ে দাগে এখানে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। 3টে প্রশ্ন দেখে নাও। হোয়াট ইজ দ্য ওয়ান্ডারার, এখানে স্ক্রিনে যদিও লেখা আছে। তো এখানে প্রথম প্রশ্নটা এরটা বলেছে হোয়াট ইজ দ্য ওয়ান্ডারার। দ্য ওয়ান্ডারার ইজ এ জার্মান কার অফ শিশির, বা এটা না লিখলে আর কি লিখতে পারো, দ্য ওয়ান্ডারার ইজ এ জার্মান কার ওন্ড বাই শিশির। তারপরে বিয়েরটা বলেছে হুইচ পার্সনস অফ দ্য বোস ফ্যামিলি নিউ অ্যাবাউট দ্য গ্রেট এস্কেপ অফ সুভাষ নিস ইলা অ্যান্ড এ মেল কাজিন দিজেন নিউ অ্যাবাউট দ্য গ্রেট এস্কেপ অফ সুভাষ। Next, how did Subhas disguise himself? Subhas took the disguise of Muhammad Ziauddin by dressing himself in a long brown coat, baggy salwars, and a black face. He also wore gold wire rimmed spectacles.
তারপর এখানে চলে আসি, এখানে কি বলেছে এগুলো তাহলে হয়ে গেল। তারপরে সেকশন বিতে চলে আসি যে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। তো প্রথমে কি রয়েছে এখানে, ডু অ্যাজ ডাইরেক্ট, অর্থাৎ ব্র্যাকেটে যেরকম ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে সেই অনুযায়ী চেঞ্জ করতে হবে। তো প্রথমে তোমরা কোশ্চেনগুলো দেখে নাও এখানে, তারপর আমি এখানে উত্তরগুলো জাস্ট বলে দিচ্ছি, তোমরা যেরকমভাবে আমি উত্তরগুলো দেখাচ্ছি সেরকমভাবেই তোমাদের খাতায় লিখবে। তো প্রথমটা বলেছে এভরি মর্নিং হি হ্যাজ টু গো ফর এ ওয়াক, এটা বলেছে এখানে ইনফিনিটিভ আন্ডারলাইন করতে, তাহলে ইনফিনিটিভ আন্ডারলাইন করবে। দেখো এখানে স্ক্রিনে উত্তরটা তোমরা দেখতে পাবে, এই যে এভরি মর্নিং হি হ্যাজ টু গো ফর এ ওয়াক, তাহলে টু গো হচ্ছে এখানে ইনফিনিটিভ। তারপর একটা অ্যাবান্ডেন্টের অপোজিট ওয়ার্ড এখানে লিখতে বলেছে, তাহলে কী হবে, স্কার্স। তারপর এটা বলেছে মেইন ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ, এখানে কোনটা দেখাতে, মেইন ক্লজের তলে আন্ডারলাইন করতে আর সাবঅর্ডিনেট ক্লজকে গোল করতে, তাহলে দিস ইজ দ্য প্লেস, এটা হবে মেইন ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ কোনটা, ওয়্যার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন। নেক্সট দ্য নিউজ দ্যাট শকড মি প্রুভড ফলস, তাহলে দ্য নিউজ হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, প্রুভড ফলস এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর দ্যাট শকড মি এটা হবে নাউন ক্লজ। ওকে, নেক্সট এখানে এবার 5 নম্বরটা এখানে এই কোশ্চেনের মধ্যে উত্তরটা লিখে দিয়েছি, এই যে বাই দিস টাইম নেক্সট ইয়ার দিয়া উইল বি অ্যাটেন্ডিং ইউনিভার্সিটি ক্লাসেস, বলেছে রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্স বাই ইউজিং ফিউচার পারফেক্ট টেন্স। তো ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করে এটা রিরাইট করতে হবে, তাহলে বাই দিস টাইম নেক্সট ইয়ার দিয়া উইল হ্যাভ অ্যাটেন্ডেড, ফিউচার পারফেক্ট টেন্সে কী আসে, শ্যাল উইল আসে, তারপরে হ্যাভ একটা আসে, আর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপেল হয় সেখানে, তাহলে এখানে সেটাই করেছি। অলরেডি আমার চ্যানেলে টেন্সের ভিডিও রয়েছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, হ্যাভ অ্যাটেন্ডেড হার ইউনিভার্সিটি ক্লাসেস। নেক্সট এখানে বলেছে ক্লাসিফাই দ্য নাউন ফ্রেজেস, classify the noun phrase, adjective phrase and adverbial phrase of the following sentences and fill in the table given below। তো আমি এখানে এরভাবে করিনি, আমি জাস্ট আন্ডারলাইন করেছি, তোমরা এখানে জাস্ট উত্তরগুলো দেখতে পাবে। তো তোমরা সেই হিসাবে তোমাদের যেখানে দরকার মানে ছকটায় তোমরা করে নেবে, আমি জাস্ট এখানে আন্ডারলাইন করে বলে দিয়েছি কোনটা নাউন ফ্রেজ, কোনটা অ্যাডজেক্টিভ ফ্রেজ আর কোনটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এই যে দেখো এখানে লিখেছি দোজ হাউসেস হচ্ছে নাউন ফ্রেজ, তারপরটা নেভার ইন এ মিলিয়ন ইয়ার্স এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তারপরটা শি ইজ রাদার ফন্ড অফ সিঙ্গিং, রাদার ফন্ড অফ সিঙ্গিং হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, তারপরটা দ্য স্পটেড পাপ্পি এটা হবে নাউন ফ্রেজ, তারপরটা বলেছে ইট ওয়াজ কোল্ড ব্লিক বিটিং ওয়েদার, তাহলে এটা হচ্ছে কোল্ড ব্লিক বিটিং, এটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপর এটা মিট মি অ্যাট দ্য মল লেটার ইন দ্য ইভিনিং, তো লেটার ইন দ্য ইভিনিং হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তারপরেরটা কী আছে দেখো, রাইটিং সম্ভবত আছে না, ন্যারেশন চেঞ্জ আছে এরপরে, তো চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যেতে বলেছে। তো এখানে বলেছে মাই ফাদার সেইড টু মি মে গড ব্লেস ইউ, এখানে 3টে ন্যারেশন চেঞ্জ রয়েছে, সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে, উত্তরটা তোমরা দেখতে পাবে। এই যে 3টে ন্যারেশন চেঞ্জ রয়েছে। তো প্রথমটা রয়েছে মাই ফাদার সেইড টু মি, মানে আমার বাবা প্রার্থনা করছে যে মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুন, তাহলে মাই ফাদার প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি। নেক্সট দ্য পুলিশ সেইড ডোন্ট গো দেয়ার, দ্য পুলিশ অর্ডার্ড নট টু গো দেয়ার। নেক্সট তারপরটা হেডমাস্টার সেইড টু মি ওয়্যার ডু ইউ লিভ, দ্য হেডমাস্টার আস্কড মি ওয়্যার আই লিভড। নেক্সট তারপরে এখানে একটা রাইটিং রয়েছে, বলছে রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড হু স্টেজ অ্যাওয়ে ডিসক্রাইবিং অ্যাবাউট আ ফেস্টিভ্যাল অফ ওয়েস্ট বেঙ্গল, এটা অলরেডি রাইটিংটা করেছো তাই এখানে বলছি না, তোমরা তোমাদের অ্যাড্রেস দেবে, এখানে আমি আমার অ্যাড্রেস দিয়েছি। আর অবশ্যই করে যে ডেটে চিঠিটা লিখছো সেই তারিখটা কিন্তু দেবে, এখানে যেহেতু অনেক আগে আমি চিঠিটা লিখেছিলাম তাই 10th আগস্ট দিয়েছি, ধরো তোমরা এটা 10th নভেম্বর লিখছো বা 10th ডিসেম্বর লিখছো, তাহলে সেই তারিখটা দেবে। তারপরে ডিয়ার ঋতু বলে স্টার্ট করেছি, আই হ্যাভ রিসিভড ইউর লেটার অ্যান্ড উই আর ভেরি হ্যাপি টু নো দ্যাট ইউ আর অল ওয়েল, টুডে আই এম রাইটিং দিস লেটার টু ইউ to state my experience about the greatest festival of Bengal. Durga Puja is the greatest festival of West Bengal. তারপরে প্যারা চেঞ্জ করবে, কিন্তু দেখো আমি যেখান থেকে আই লেখা স্টার্ট করেছি পরের প্যারাও কিন্তু আমি দুর্গা পূজা ওখান থেকে লেখা স্টার্ট করেছি, এরকমভাবে কিন্তু চিঠি লিখতে হয়। It lasts for 4 days. It took place during the autumn season. During this time, many people from different states come to visit West Bengal and enjoy a lot. The central attraction of this festival is the idol of Goddess Durga and her 4 children. People of different religion participate in this festival. Last year I went to the paddle hopping with my parents. On the last day the idol is immersed and we take
ব্লেসিংস অফ আওয়ার এল্ডার্স। নেক্সট প্যারা দিয়ে লিখবে আই হোপ নেক্সট ইয়ার ইউ উইল বি এবল টু কাম অ্যাট দ্য time of Durga Puja so that we can enjoy the festival together. I will wait for your answer. Take care of your health and your parents. Your loving friend. এবার বলে নিজের নামটা লিখবে, পুরো নাম কিন্তু লিখবে না, শুধু ধরো কারোর নাম তৃষা, তাহলে শুধু তৃষা লিখবে। তৃষা ধরো তৃষা সেন, সেনটা বাদ দিয়ে দেবে। তারপরে এইদিকে বন্ধুর ঠিকানা লিখবে, বন্ধুর ঠিকানা 2 দিয়ে এখানে এবার প্রথমে কিন্তু তার বাবার নামটা দেবে। বাবার নামটা দিয়ে তোমরা চাইলে বন্ধুর নামটা দিতে পারো, তারপরে কেয়ার অফ দিয়ে বাবার নাম দেবে, তারপরে বন্ধু কোথায় থাকে সেই ঠিকানাটা এখানে লিখে দেবে। তারপরে রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের উপর একটা রাইটিং রয়েছে, তোমাদের পয়েন্টস দেওয়া রয়েছে, পয়েন্টস অলরেডি আগে পড়ে দিয়েছি, তো সেই পয়েন্টসগুলো তোমরা পড়ে নেবে প্রথমে ভালো করে, তারপরে এখানে এই রাইটিংটা লিখে দেবে। তো এখানে কি আছে, প্রথমে অবনীন্দ্রনাথ টেগর বলে হেডিং করবে। Abhinavnath Tagore was not only a famous painter but also a writer. He was born on 7th August 1871 at Jorashaku, Calcutta. Guneन्द्রনাথ Tagore and Sunayani Devi were his parents. His siblings were Gajenendranath Tagore and Sunayani Devi. Abhinavnath Tagore took admission in Sanskrit College under the University of Calcutta. Then he secured his admission at the Government College of Art and Craft. Even nowadays, his drawings, paintings, and writings are considered as treasures. His remarkable works include the paintings of Bharat Mata and the passing of Shah Jahan. His notable books include, বা এখানে ওয়ার্কস লিখতে পারো, ক্ষীরের পুতুল, রাজকাহিনী and বুড়ো আংলা. This eminent soul breathed last on 5th December 1951. এই যে পুরো অ্যান্সারটা আমি তোমাদের এখানে দেখালাম, এটা যদি তোমরা পিডিএফ আকারে চাও দেন ডিসক্রিপশন বক্সে ডাউনলোড পিডিএফ বলে যে লিঙ্কটা দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। আর একটা কথা, পিডিএফটা খোলার সময় কিন্তু তোমাদের একটা পাসওয়ার্ড লাগবে, সেই পাসওয়ার্ডটা হলো নভেম্বর মাসে যেহেতু অ্যাক্টিভিটি টাস্ক, তাই নভেম্বর। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই করে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।